নমস্কার। আজকে আবার এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের টপিক হচ্ছে সেলফ লাভ। সেলফ লাভ কথাটা আপনারা সবাই শুনে থাকবেন, অর্থাৎ নিজের প্রতি ভালোবাসা, নিজেকে ভালোবাসা। তাই আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি, আপনি কি নিজেকে ভালোবাসেন? আপনি কি বলবেন? বলবেন নিশ্চয়ই ভালোবাসি। এই যে আমি ঘুরতে যাচ্ছি, সব সময় বেড়াতে যাচ্ছি বন্ধুদের সাথে, এই যে আমি বাইরে বেরিয়ে কত রকমের ভালো ভালো খাবার খাচ্ছি, এই যে আমি নতুন জামা কাপড় কিনছি নিজের জন্যে, ভালো কাজ করছি, পরিবারের সাথে আনন্দে আছি, তো এই সব তো আমি নিজেকে ভালোবাসি বলেই করছি, নয় কি? 100 বার মানলাম, কিন্তু আপনি সত্যি করে নিজেকে ভালোবাসেন কি? এই বিষয়টা নিয়ে আজকে একটু আমরা আলোচনা করব। হয়তো আমি পুরোটা এই ভিডিওতে করব না, আমি আরেকটা পার্ট 2 বানিয়ে সেটাতেও আমি এই আলোচনা কন্টিনিউ করব। দেখুন, একটা জিনিস খেয়াল করুন, সারা দিনে আমরা কিন্তু নিজের সাথে সব থেকে বেশি সময় ধরে কথা বলি। হ্যাঁ, অবশ্যই মনে মনে নানা রকম কথা আমরা নিজেকে বলতে থাকি, পজিটিভ কথা, নেগেটিভ কথা। আমরা খেয়ালও করি না আমরা নিজের সাথে কি কি কথা বলছি। কিন্তু আজ থেকে একটু খেয়াল করবেন যে আপনি নিজের সাথে মনে মনে কি কথা বলছেন। তখন আপনি দেখবেন যে সারাদিনের এই যে কথার মধ্যে আপনি কিন্তু এই ধরনের অনেক কথা বলেছেন, যেরকম আমার মধ্যে এই গুণটা নেই, আমার মধ্যে এই কাজটা করার ক্ষমতা নেই, চাকরি করছি কিন্তু মনের মতো নয়, পাবো কিনা ভালো চাকরি কে জানে, টাকা আছে যথেষ্ট নয়, আরো রোজগার করতে পারবো কিনা কে জানে, আমি সব ব্যাপারে কিরকম ভয় পেয়ে যাই, কনফিডেন্ট না কোনো ব্যাপারে, কিরকম একটা অ্যাংজাইটিতে ভুগি। সবাই কি সুন্দর সুন্দর করে স্মার্টলি গুছিয়ে কথা বলে, আমি পারি না। আমি সব ব্যাপারে কিরকম পিছিয়ে আসি, লোকের সামনে গুছিয়ে কথা বলতে পারি না, যা করা উচিত, যখন যেখানে যা বলা উচিত করে উঠতে পারি না। আমি এরকম কেন? খেয়াল করবেন তো এই ধরনের কথা আপনি নিজেকে বলেন কিনা। এছাড়া নিজের চেহারা, রং, ওজন, এই সব নিয়ে তো নেগেটিভ কথা থাকেই, সেগুলোর আর ডিটেলসে আমি গেলাম না। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী সারাদিন ধরে আমরা যে কথাগুলো নিজেদের সাথে বলি তার 80%ই হচ্ছে নেগেটিভ। এবার একটা কথা ভাবুন তো, আপনি যখন কাউকে ভালোবাসেন, আপনি কি চাইবেন যে সেই মানুষটা দুঃখ পাক, কষ্ট পাক? আপনি তো চাইবেন না। আপনি চাইবেন যে সে ভালো থাকুক, আনন্দে থাকুক। কিন্তু আপনি নিজের সাথে কি করছেন সেটা কখনো ভেবে দেখেছেন? আসুন এক্ষুনি এই আমার সাথে আপনারা একটু শান্ত হয়ে বসুন তো, চোখ দুটো বন্ধ করুন, একটা বড় করে শ্বাস নিন। ইনহেল, হোল্ড, 1 2 3 and release. Relax, relax. এবার চোখ বন্ধ করে খেয়াল করুন তো আপনার মনে কি কি চিন্তা আসছে। খেয়াল করুন তো যে চারপাশ থেকে আপনাকে নানা রকম নেগেটিভ থটস ঘিরে ধরেছে কিনা। যে আমি যেরকম হতে চেয়েছিলাম জীবনে হতে পারিনি, যতটা সাকসেসফুল হব ভেবেছিলাম
করতে পারিনি, যেরকম চাকরি করব ভেবেছিলাম এখনো অবধি করতে পারিনি। আমি সব সময় অ্যাংজাইটিতে ভুগি, সব ব্যাপারেই আমার টেনশন, আমার কি কি অভাব সেগুলোই আমার বড় হয়ে চোখে পড়ছে। সব সময় আপনি কোনো না কোনো দুঃখ বা কষ্টের মধ্যে রয়েছেন। কে কবে, হয়তো 2 বছর আগে আপনাকে কোনো কথা বলেছিল, আপনার কষ্ট হয়েছিল, আপনি সেই কষ্ট এখনো মনের মধ্যে রেখে দিয়েছেন এবং সেই ঘটনা মনে পড়লে আপনি এখনো কষ্ট পান, এখনো ভুলতে পারেন না। আপনি সব সময় এই সব নেগেটিভিটিস আপনার মনের মধ্যে রেখে দিয়েছেন। ভেবে দেখুন তো, ভাবুন একবার, চোখ বন্ধ করে ভাবুন। আমাদের আজকাল নিজের দিকে ঘুরে তাকাবার সময় নেই, কিন্তু আজকে থেকে একটু সময় পার করুন, ভাবুন নিজেকে নিয়ে। এবার বলুন তো আমাকে, যখন এত নেগেটিভিটিস আপনি দেখতে পেলেন যে আপনার মনের মধ্যে রয়েছে, তাহলে আপনি কি নিজেকে সত্যি করে ভালোবাসেন? নিজেকে ভালোবাসলে তো আপনি নিজেকে এইভাবে কষ্ট দিতে পারতেন না, এইভাবে দুঃখ দিতে পারতেন না, আঘাত করতে পারতেন না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনার জীবন কিন্তু এইভাবেই চলছে। এই সব দুঃখ, কষ্ট, অভাব, সব রকম নেগেটিভ চিন্তা নিয়ে আপনি কিন্তু জীবনের পথে চলছেন। একবার ভেবে দেখুন তো, আপনি কি সত্যি করে নিজেকে ভালোবাসেন? তাহলে এবার বুঝতে পারলেন যে আপনার মধ্যে কতটা নেগেটিভ থটস এবং ইমোশনস রয়েছে এবং আপনি কিন্তু এগুলো নিয়েই চলছেন। তার ফলে আপনার মধ্যে কিন্তু সেলফ লাভের খুবই অভাব রয়েছে। কিন্তু ভালো থাকতে গেলে, একটি সুন্দর, পজিটিভ, পিসফুল জীবন কাটাতে গেলে সেলফ লাভের খুব প্রয়োজন। তাই এই সেলফ লাভ আমাদের মধ্যে ডেভেলপ করতেই হবে। তাহলে কিভাবে আমাদের এই নেগেটিভ ইমোশনস, থটস যেগুলো আমাদের মধ্যে রয়েছে, সেগুলো আমরা কিভাবে হিল করে আমরা সেলফ লাভ ডেভেলপ করতে পারি, সেই কথাই আমি আপনাদের আমার নেক্সট ভিডিও সেলফ লাভ পার্ট 2-তে আমি আলোচনা করব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, আর আমার ইউটিউব চ্যানেল বি পজিটিভ উইথ ডক্টর রঞ্জনাকে সাবস্ক্রাইব করুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে সেলফ লাভ পার্ট 2-তে। নমস্কার।